নেরা একবারই বেলতলা যায়, যে নেরা বেলতলা একবার গিয়েছে সেই বেলতলা আর কাউকে যেতে দিবে না, এটা হচ্ছে কথা। কারাগারে মশার কামড়ে ঠিকমতো ঘুম হয় না, অনেক লোক গাদাগাদি করে থাকতে হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে না ঠিকমতো। এমনটাই জানিয়েছেন আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। অথচ কয়েক মাস আগেও কতই না আরামায়েশে দিন কাটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলের ৩১৮ নং রুমে। কে জানতো আজকের এই করুণ পরিণতির কথা? হিংস্রতা কাকে বলে, কত প্রকার, কি তাদেরকে বুঝে নিতে হবে। রাজধানীর যাত্রাবাড়ি থানায় করা পৃথক ২ হত্যা মামলায় সৈকতকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ৫ মার্চ দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এদিন সৈকতকে আদালতে হাজির করা হলে তার আইনজীবী তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কারাগারে ঠিক কতটা কষ্টে আছেন, মশার কামড়ে ঠিকমতো ঘুম হচ্ছে না, ঠিকমতো হচ্ছে না খাওয়া দাওয়াও। আবার যেদিন কারাগার থেকে আদালতে আনা হয় সেদিন ফজরের আগেই ঘুম ভাঙানো হয়, ভোরবেলা আনা হয় আদালতে। সারাদিন ভিক্ষা করে যে টাকা উপার্জন করেছে সে টাকা ছিনিয়ে নিয়েছে ছাত্রদল নেতারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গত বছরের ১৭ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে পালিয়ে যান নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এদিন সকালে নেতাকর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়ে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন। এর আগে ১৬ জুলাই দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। রাতে আন্দোলনকারীরা হলে ফিরে যায়। পরে গভীর রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্র রাজনীতি মুক্ত করার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস ছাড়া হতে হয় দীর্ঘদিন ক্যাম্পাসে রাজত্ব করা ছাত্রলীগ নেতাদের। শেখ হাসিনার পতনের পর গত ৬ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পালানোর সময় আটক হন তানভীর হাসান সৈকত। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।